সিপিএম কংগ্রেসকে সরিয়ে বিরোধী পরিসর দখল করতে মরিয়া বিজেপি। এমনই রাজনৈতিক প্রেক্ষাপটে 7 বছরে পা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য এখন 3টি। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তি ধরে রাখা, পঞ্চায়েত ভোটে ফের সাফল্য পেয়ে তাকে হাতিয়ার করা, যাতে 2019-এর লোকসভা ভোটের পথ মসৃণ করা যায়। জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আরও প্রাসঙ্গিক করে তোলা, এই 3টি বিষয়কে পাখির চোখ করেই এগোচ্ছেন মমতা। সেদিক থেকে 2017 সাল বাড়তি তাৎপর্য বহন করছে তৃণমূলের কাছে। পঞ্চায়েত ভোটে গতবারের সাফল্য ধরে রাখতে ইতিমধ্যেই দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মমতা। মূল হাতিয়ার সেই উন্নয়নই। এই মুহূর্তে আমাদের সামনে সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ চ্যালেঞ্জ নয়। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে একটাই, সেটা হচ্ছে উন্নয়ন। পঞ্চায়েত ভোটের প্রচারে মমতার তুরুপের তাস কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, সবুজশ্রী, শিক্ষাশ্রী এবং সমব্যথী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই সব সামাজিক প্রকল্প থেকে সুফল পেয়েছেন সাধারণ মানুষ। তাই নারদ সারদার মতো ইস্যুতে বিরোধীরা ঝাঁপালেও এখনো পর্যন্ত টলেনি তৃণমূলের জনসমর্থন। সাম্প্রতিক নির্বাচনগুলির ফলাফল অন্তত সে কথাই বলছে। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, পাহাড় জঙ্গলে শান্তি ফেরাও পঞ্চায়েতে তৃণমূলকে ডিভিডেন্ড দিতে পারে। পাহাড়ে আমরাই মডেল, জঙ্গলমহলে আমরাই মডেল, আর কি চাই? এটাই তো মানুষের মেডেল। জাতীয় স্তরে নিজেদের আরো প্রাসঙ্গিক করতে গেলে সংসদে আরো শক্তি বাড়াতে হবে তৃণমূলকে। মমতার তাই লক্ষ্য পঞ্চায়েতে ব্যাপক সাফল্য পাওয়া এবং সেটাকে কাজে লাগিয়ে লোকসভার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। তার আগে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে তৎপরতা শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।